আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি আরেকটি রেসিপি নিলাম তালের ভাপা কুলি পিঠা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাপা কুলির পুরটা বানিয়ে নেব, সেই জন্য আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর সঙ্গে নিব 1 প্যাকেট গুঁড়া দুধ আর সেই সঙ্গে নিব সামান্য লবণ এবং কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে এই পুরটা বানালে অসাধারণ স্বাদ হয়। আপনারা নিজেরাই বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এটা এখন আমি মাখিয়ে নিব। তারপরে আমি কনডেন্স মিল্ক এমনি মিষ্টি, তবু আমি সামান্য একটু চিনিও দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 চামচ সুজি। সামান্য চিনি দিয়ে দেবো, কারণ কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি। তারপরেও আমি সামান্য চিনি দেবো, কারণ আমি অল্প চিনি খেতে পারি না, এই জন্য আমি সামান্য চিনিও দিয়ে দিলাম। এখন আমাদের পুরটা ম্যারিনেট করে রাখলাম, 5 মিনিট রেখে দেবো। তারপরে আমরা এটা তৈরি করে নিব। গাইজ, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। গাইজ, আমাদের ভাপা কুলির পুরটা হয়ে গেছে। এটা আমরা এখন ঠান্ডা করতে রেস্টে রাখবো কিছুক্ষণ, আর এই ফাঁকে আমরা চলে যাব আটাটা তৈরি করতে। গাইজ, আমাদের ভাপা কুলির পুরটা হয়ে গেছে, রেডি। এটা এখন নামিয়ে ঠান্ডা করতে রাখবো, আর সেই সঙ্গে আমরা চলে যাব চালের গুঁড়া দিয়ে, আমরা তাল দিয়ে যে পিঠাটা বানাবো তাল দিয়ে সেই আটাটা তৈরি করব। গাইজ, আমি এখন খামিরটা বানিয়ে নিব চালের গুঁড়া এবং তাল, আর সেই সঙ্গে আমি পানির বদলে দিয়েছি লিকুইড দুধ। আর গাইজ, পুরটার ভিতরে লিকুইড দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 বাটি তাল। এটা কিছুক্ষণ ফুটতে থাকবো। তারপরে এটা ফুটে গেলে আমি দিয়ে দিব আটা, চালের গুঁড়াটা। দুধ তালটা ফুটে গেছে, এখন এ পর্যায়ে আমি চালের গুঁড়া দিয়ে দিব 4 কাপ। গাইজ, আমার আটার খামিরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর গাইজ, আমি যে কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম সেটা আমার শর্ট ভিডিওয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেটা দিয়ে আমি আজকে আমার এই তালের ভাপা কুলির পুরটা তৈরি করেছি। পিঠার বাটিগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে দিলাম। এখন আমি এটা আস্তে আস্তে চেপে দিব, মুখটা চেপে দিয়ে এটার একটা সুন্দর ডিজাইন করে দিব। এই দেখুন, এই যে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো সিদ্ধ করতে দিব। চুলাতে পানি ফুটাতে দিয়েছি, আমার পানিটা ফুটে গেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি এই স্টিলের ছাঁকনিতে তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায়। এখন আমি এটা ভাপ দিয়ে নিব। দেখতে থাকুন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন। আর এভাবে আপনারা বাড়িতে পিঠা তৈরি করে দেখবেন, তালের এই পিঠাটা অসাধারণ মজাদার হয়। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, পরে আবার ফিরে আসছি। আমাদের তালের ভাপা কুলি পিঠাটা হয়ে গেছে। এই দেখুন, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও গাইজ বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সাধারণ ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে হয়ে যাবে। আর সেই সঙ্গে আপনারা আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো করবেন এবং লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।